আসসালামু আলাইকুম। আবার সেই ধর্ষণ ঘটনা, চলুন আমরা বিশেষ প্রতিবেদন থেকে দেখে নিই। শূন্য থেকে স্বর্ণ মাফিয়া ডন হয়ে ওঠা দিলদারের গল্প, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। পুরান ঢাকার শাঁখারী বাজারের একটি স্বর্ণের দোকানে চাকরি করতেন, পাশাপাশি চোরাই স্বর্ণ কিনতেন। সেসব স্বর্ণ আবারও বিভিন্ন পার্টির কাছে কম দামে বিক্রি করতেন। এভাবেই একসময় চোরাই স্বর্ণের বাজারে নির্ভরযোগ্য ও প্রভাবশালী হয়ে ওঠেন। গল্পটি কোনো রূপকথা বা সিনেমার গল্প নয়, বাস্তবের গল্প। গল্পটি দেশের অন্যতম স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের। চোরাই স্বর্ণ কেনাবেচা করতে করতে একসময় স্বর্ণ চোরাচালানের মাফিয়া ডন হিসেবে আবির্ভূত হন সেলিম। কয়েক দশক ধরেই দেশের শীর্ষ স্বর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচিত হন তিনি। দিলদার আহমেদ সেলিমের এক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে তার সম্পর্কে এমন তথ্য মিলেছে। ওই বন্ধু আরও জানান, স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় দেশের অনেক প্রভাবশালী রাজনীতিক ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সেলিমের ওঠা বসা। অঢেল টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করায় ফেলেন তিনি। সম্প্রতি তার গুণধর ছেলে শাফাত আহমেদের ধর্ষণ কাণ্ডের কারণে সেলিম এখন টক অব দ্য কান্ট্রি। তাই ছেলের পাশাপাশি বাবাও আলোচিত হচ্ছেন। ছেলের ধর্ষণ ঘটনার প্রকাশ্যে আসায় সেলিমের ব্যবসা ও ব্যক্তিগত জিনিসও তদন্তর আওতায় এসেছে। গত 28 মার্চ রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে সেলিমের ছেলে শাফাত ও তার বন্ধুরা মিলে দুজন তরুণীকে রাতভর ধর্ষণ করে। ঘটনাটি ধামাচাপা দিতে হুমকি ধমকিও দেওয়া হয়। এক পর্যায়ে ধর্ষণের মামলা হয়, গ্রেপ্তার হয় শাফাত ও তার এক বন্ধু। মামলার ঘটনা জানাজানি হলে আত্মগোপনে চলে যায় শাফাত ও তার বন্ধুরা। এই অবস্থায় গণমাধ্যমে ছেলের পক্ষে সাফাই গিয়ে আলোচনায় চলে আসেন দিলদার আহমেদ সেলিম। গণমাধ্যমে সেলিম মন্তব্য করেন, আমার পোলা আকাম, অর্থাৎ ধর্ষণ করছে তো কি হয়েছে, জোয়ান পোলা একটু একটু তো করবই, আমিও তো করি, আমার যৌবন কি শেষ হয়ে গেছে, আমি এখনো বুড়া হইনি। গণমাধ্যমে দিলদার আহমেদ সেলিমের এমন বেফাঁস মন্তব্যে তোলপাড় চলছে। এদিকে ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রাথমিকভাবে আপন জুয়েলার্সের বিআইএন তল্লাশি করে ডায়মন্ড আমদানির কোনো তথ্য পায়নি সিআইআইডি। সংস্থাটি বলেছে, 1 ক্যারেট ডায়মন্ডও বৈধভাবে আমদানি করেনি আপন জুয়েলার্স। অথচ গুলশান, বায়তুল মোকাররম ও উত্তরার আপন জুয়েলার্সের শোরুমে দেধারসে বিক্রি হচ্ছে ডায়মন্ডের অলংকার। মূলত কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগসাযোগের মাধ্যমে এসব ডায়মন্ড শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। 2014 সালের 1 ডিসেম্বর থেকে 2016 সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বৈধভাবে আমদানি করা ডায়মন্ডের প্রাপ্ত তথ্য দেখা গেছে, অল্প কিছু প্রতিষ্ঠান বৈধভাবে সামান্য পরিমাণ ডায়মন্ড আমদানি করেছে। এই তালিকায় আপন জুয়েলার্সের নাম নেই। এরপর আপন জুয়েলার্সের বিগত 2 বছরের আমদানির তথ্য অনুসন্ধান করে দেখা গেছে প্রতিষ্ঠানটি 1 ক্যারেট ডায়মন্ডও বৈধভাবে আমদানি করেনি। অনুসন্ধানে জানা গেছে, আপন জুয়েলার্স তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে শাড়ির ব্যবসার মাধ্যমে। ওই ব্র্যান্ডের নাম ছিল আপন শাড়ি। তারপর তারা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত হয়। এই ব্যবসার মধ্য দিয়েই তাদের ভাগ্যের চাকা ফেরে। নিজস্ব সিন্ডিকেট তৈরির মাধ্যমে আপন জুয়েলার্স চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ে। জুয়েলারি ব্যবসার সঙ্গে জড়িত প্রায় সবাই তাদের উত্থানের গোপন রহস্য কম বেশি জানেন। বিভিন্ন সময় এই নিয়ে তার সমালোচনাও করা হয়েছে। কারো সমালোচনার তোয়াক্কা না করে সিন্ডিকেট পরিচালনার মাধ্যমে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যান তারা, অর্থাৎ আপন জুয়েলার্সের মালিক। সেলিমের পারিবারিক অবস্থার বিষয়ে তার সাবেক পুত্রবধূ এশিয়ার টিভির সাবেক পরিচালক ফারিয়া মাহমুদ পিয়াসা জানান, তার মাতলামির কথা বলে শেষ করা যাবে না। এসব কারণে বড় ছেলে তো নষ্ট হয়েছে, এখন ছোট ছেলে ইফাতও নষ্ট হয়ে যাচ্ছে। ছেলের বন্ধু হলেও নাইমকে দিয়ে তিনি সবিজে উঠতি মডেলদের ভাড়া করতেন। অনেক মডেলকে নিয়ে তিনি থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও গেছেন। বাবাকে দেখে তার ছেলেও এসব শিখেছে। সাফাত আপন জুয়েলার্সের মডেলদের নিয়ে বিদেশে যাওয়া শুরু করেছে। কিছুদিন আগে সে একজন আলোচিত মডেল নিয়ে ভারতে যায়। ওই মডেলের সঙ্গে সাফাতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। এদিকে ছেলের অপকর্মের বিষয়ে মুখ খুললেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাতের মা নীলুফার জেসমিন। তিনি দাবি করেন, সাফাতের বাবাই ছেলেকে অনেক অসৎ কাজ করতে উৎসাহ দিয়েছেন এবং তার লাই পেয়েই ছেলের আজকের এই দশা হয়েছে। তিনি নির্যাতিত 2 মেয়ের সঙ্গে যা হয়েছে তা সত্য হলে এটি অন্যায় বলে অভিমত দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।